আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজ এসেছি ইটভাটার প্রমাণ্য চিত্র দেখাতে। চলুন দেখে আসি নির্মাণ শিল্পের অন্যতম উপাদান ইট তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত। ইট তৈরির প্রধান উপকরণ হচ্ছে কাদামাটি সংগ্রহ করানো প্রক্রিয়াজাতকরণ। এরপর মাটির সাথে 30 ভাগ পানি মিশিয়ে কাদামাটি তৈরি করা হয়। কাদামাটি পর্যাপ্ত পরিমাণ হলে তা বেকু দিয়ে মাটি টানা ট্রলি করে ইট বানানোর পট বা লাইনে নিয়ে যাওয়া হয়। গাড়িটি প্রতি পটের শুরুতে কাদাগুলো স্তূপ করে রেখে যায়। একটি স্তূপ শেষ হলে গাড়িটি অন্য স্তূপের দিকে রওনা হয়। প্রস্তুতকৃত সেই স্তূপ থেকে কাদামাটিগুলো 2 চাকার কাঠের ট্রলিতে করে ইট ভাটার শ্রমিক ইটের কারিগরদের কাছে নিয়ে 1 হাত পর পর বা 2 হাত পর পর খামাল করে রেখে যান। রেখে যাওয়া কাদামাটি দিয়ে পরবর্তীতে শ্রমিকগণ ইট তৈরি করে। দেখুন কাঠের নির্দিষ্ট ছাঁচের মাধ্যমে একজন শ্রমিক দক্ষতার সহিত কিভাবে ইট তৈরি করছে। একজন দক্ষ শ্রমিক প্রতিদিন গড়ে 2 থেকে 3 হাজার ইট কাটতে পারে। ইট কাটা শেষ হলে ইটগুলোকে 3 থেকে 5 দিন রোদে শুকানো হয়, যাতে অতিরিক্ত আর্দ্রতা বেরিয়ে যায় এবং পুরানোর জন্য প্রস্তুত হয়। এরপর সেই পট থেকে ইটগুলো গ্রামের ছোট ছোট শিশুরা বা কিশোররা হাতের সাহায্যে উল্টিয়ে থাকে, যা শুকানোর জন্য বেশ কার্যকর। ভিডিওতে আপনারা দেখছেন 2 ভাই কিভাবে দক্ষতার সহিত ইট উল্টাচ্ছে। একজনের নাম আলিফ ও আর একজনের নাম আরিয়ান। তারা 2 ভাই একই সাথে কাজ করছে। একজনের বয়স 3 বছর ও অন্যজনের বয়স 5 বছর। তারা খুব ভোরে স্কুলে না যেয়ে মাদ্রাসায় না যেয়ে এই ইটের ভাটায় ইট উল্টানোর কাজ করছে। জীবন কি নির্মম ভাটায় আসলেই বোঝা যায়। শুধু আলিফ ও আরিয়ান একাই এই কাজ করে না, আলিফ ও আরিয়ানের সাথে তার মা ও বাবা এই ভাটায় ইট বানানোর কাজ করে। ওদের বাড়ির 4জনই এই ভাটায় কাজ করে। ওরা স্কুলে ভর্তি হতে ইচ্ছুক। আমি ওদেরকে জিজ্ঞাসা করলে বলে, হ্যাঁ, বড় স্কুলে পড়ব। এরপরে সেই শুকনো ইটগুলোকে পট থেকে তুলে লাইন বাই লাইন করে সাজিয়ে রাখা হয়। দেখুন সারিবদ্ধ শুকনো ইট। এই ইটগুলোই পোড়ানোর জন্য প্রস্তুত, যা নির্দিষ্ট অনেকগুলো ভ্যান গাড়ির মাধ্যমে ইট পোড়ানোর চুল্লিতে নিয়ে যাওয়া হবে। দেখুন ভ্যানে করে কিভাবে শুকনো ইটগুলো ইট পোড়ানোর চুল্লিতে নিয়ে যাওয়া হয়। একটা ভ্যানে 2 জন করে লোক থাকে। ইটগুলো সুন্দরভাবে সাজিয়ে তারা নিয়ে যায় ইট পোড়ানোর চুল্লিতে। এই কাজে নারী পুরুষ উভয়ই যুক্ত আছে। নারীরার পাশাপাশি পুরুষরা একই সাথে এই কার্য সম্পাদন করে থাকে। চলুন দেখে আসি কিভাবে ইট পোড়ানোর চুল্লিতে কাঁচা ইট স্তূপ করা হয় বা সাজানো হয়। কাঁচা ইট পোড়াতে প্রয়োজন পড়ে
বেশ কিছু পাকা ইটেরও, কারণ পাকা ইট দিয়ে প্রথমে নিচে লাইন তৈরি করা হয়, সেই লাইনের উপর দিয়ে দক্ষ কারিগররা কাঁচা ইটগুলোকে সাজায়। ইটগুলো সঠিকভাবে সাজানো হলে তা ঢেকে আগুন দেওয়া হয়। দেখুন, একই ভাটার এই পাশে কাঁচা ইট সাজানো হচ্ছে এবং এই পাশে সেই কাঁচা ইট পোড়ানো পাকা ইটগুলোকে বের করা হচ্ছে। কাঁচা ইটগুলোকে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়, যাতে করে ইটগুলো শক্ত এবং মজবুত হয় এবং আমাদের আরাম-আয়েশের বিল্ডিং নির্মাণ শিল্পের জন্য সুন্দর মতো প্রস্তুত হয়। দেখুন, সেই লাইনবদ্ধ কাঁচা ইটগুলো কীভাবে চুল্লিতে সাজাচ্ছে দক্ষ শ্রমিকগণ। পাকা ইটগুলো নসিমন যোগে ও ভ্যান যোগে, আবার কেউ বা মাথায় করে চুল্লি থেকে বের করছে। এরপরে নসিমনে সাজিয়ে তা নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট বিল্ডিংয়ে বা নির্মাণ শিল্পে তৈরির কাজে। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে এমন আরও উপস্থাপনামূলক হাজার হাজার ভিডিও পাবেন ইনশাআল্লাহ।